প্রেমের মতো ভগবত পার্শ্বদত্ত অনুসংহিত অর্থাৎ ইহার নির্ধারিত ফল। বাস্তব শব্দ কি? ভাগবত শ্রবণ করলে নির্ধারিত রূপে গোবিন্দ লাভ হবে, কৃষ্ণ প্রেম লাভ হবে, এ সুনিশ্চিত সুনিশ্চিত। আর তাপত্রয় বিনাশ রূপ মোক্ষ প্রাপ্তি ইহার আনুষঙ্গিক ফল প্রদর্শিত হইয়াছে। তাপত্রয় বিনাশ রূপ মোক্ষ প্রাপ্তি এর আনুষঙ্গিক ফল প্রদর্শিত হইয়াছে। ভাগবত শ্রবণ করলে যে ভগবত পার্শ্বদত্ত লাভ হবে, এটা হলো নির্ধারিত ফল, নির্ধারিত ফল। তাহলে এখানে এক কথা পাক্কা, ভয়ের কোনো কারণ নেই, নিশ্চিন্ত। কিন্তু নিশ্চিন্ত হয়ে অপরাধ করলে অসুবিধা আছে। রাজার ছেলে বেশি বিগড়ায়, আমার কোনো ভয়ের কারণ নাই, আমি যা খুশি করি, এই জন্য রাজার ছেলে বেশি বিগড়ায়, তাই না? তা আমি রাজার ছেলে, আমার কোনো সমস্যা নেই, ভাগবত শ্রবণ করলে কৃষ্ণ পার্শ্বদত্ত লাভ হবে, চিন্তা কিছু নাই, ইচ্ছা মতো যা খুশি করি। না, ভয়ের কোনো কারণ নাই। এর অর্থ এটা না কি আমি যা খুশি করি, এটা নয়। অন্য ক্ষেত্রে কৃতজ্ঞ পাপম তীর্থক্ষেত্রে গমিষ্যতি, এটা সুনিশ্চিত। অন্য ক্ষেত্রে পাপ করলে তীর্থক্ষেত্রে চলে যায়, সুনিশ্চিত। তীর্থক্ষেত্রে কৃতজ্ঞ পাপম কস্মিন ক্ষেত্রে গমিষ্যতি, তীর্থক্ষেত্রে পাপ করলে ওটা কোথায় যাবে? ঘরে দুয়ারে সংসারে থেকে উল্টা সিধা খেলাম, যা খুশি করলাম, ধামে এলাম, ওটা চলে যাবে। যমুনা স্নান করলাম, গঙ্গা স্নান করলাম। এখানে বাস করে যদি উল্টা সিধা খাই, উল্টা সিধা করি, তো ওটা কোথায় যাবে? না, ওটা বজ্রলেপ ভবিষ্যতি, একবারে বজ্রলেপ, মানে ওটা নষ্ট হবে না। অবশ্যম এবং ভোক্তব্যম, সুনিশ্চিত রূপে ভোগ করতে হবে। কৃতম কর্ম শুভাশুভম ন কষ্টে কর্ম জন্ম কোটি শতৈরপি, শতকোটি জন্ম যদি চলে যায়, এই কর্মফল কখনো নষ্ট হয় না, সুনিশ্চিত রূপে ভোগ করতে হবে। যে কারণে যেমন নাম বলে পাপ করা, এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপী হইয়া তত পাপ করিতে না পারে, তো ইচ্ছা মতো পাপ করি, তো ওই নাম ওই ব্যক্তিকে, ওই পাপী ব্যক্তিকে বিনাশ করে দেয়। কারণ ওর নামকে মাধ্যম করে পাপ করা আরম্ভ করেছে। সেই প্রকার ভাগবত শ্রবণ করলে ভগবত পার্শ্বদত্ত লাভ হবে, নির্ধারিত, এটা সুনিশ্চিত ফল। তাহলে আরম্ভ করে দিয়ে উল্টা সিধা করা, তাহলে ভাগবত স্বয়ংই ছাড়বে না। দ্বিতীয় আরো একটি কথা আছে, ভাগবত শ্রবণকারী ব্যক্তি ও উল্টা সিধা কর্ম করতেই পারবে না। যদি উল্টা সিধা কর্ম করলো, তো ভাগবত শ্রবণ কি করলো? কারণ শ্রবণ করলে তার ভিতরে তো ফল হবে, ক্রিয়া হবে, ক্রিয়া হবে না, নিশ্চিত ক্রিয়া হবে। তো এখানে বলছেন প্রেমের মতো ভগবত পার্শ্বদত্ত ইহার অনুসংহিত অর্থাৎ নির্ধারিত ফল ভাগবত শ্রবণে। তাপত্রয় বিনাশায় কৃষ্ণায় বয়ম নমঃ, এই তাপত্রয়, যে তাপত্রয়ের মূলনম নষ্ট করে দেয়, এই মোক্ষ প্রাপ্তি ইহার আনুষঙ্গিক ফল, মানে গৌণ ফল, মুখ্য ফল নয়, এটা আনুষঙ্গিক ফল মাত্র। ইহাতে কি অনুষ্ঠেয়? এই ফল প্রাপ্তির নিমিত্ত অনুষ্ঠান কি করা আবশ্যক? ইহার অপেক্ষায় বলছেন ধর্ম, ধর্ম করতে হবে। এই ভাগবতে সকাম কর্ম যোগরূপ ফলাভিসন্ধি লক্ষ্যময় কাপট্য নিরস্ত হইয়াছে। এখানে কেমন ধর্ম? ধর্ম করতে বলেছে, কেমন ধর্ম?
না সকাম কর্ম যোগরূপ ফলাভিসন্ধি লক্ষ্মণময় কপটতাকে ত্যাগ করিয়া, যেন ফলের অভিসন্ধি রূপ কপটতা ভক্তি না থাকে। কিন্তু আমাদের তো থাকে না, আমাদের সর্বদা থাকে কিছু না কিছু মনের অন্তরালে চাইতেই থাকি, আমরা কিছু না কিছু চাইতে থাকি। এই চাওয়াটাই আমাদের কাছে বড়, সব থেকে বড় সমস্যা। আমারটা আওয়াজটা সাউন্ড একটু কমিয়ে দিচ্ছি, দরকার আছে। ফলাভিসন্ধি লক্ষ্মণময় কাপট নিরস্ত হয়, প্রশব্দে মোক্ষ বাঞ্ছাও নিরস্ত। প্রশব্দে মুক্তি বাঞ্ছাও ত্যাগ নিরস্ত। প্রশব্দে প্রকৃষ্ট, ভালোভাবে, যেখানে মুক্তি বাঞ্ছাও পর্যন্ত নাই। অর্থাৎ কোন প্রকার কোন চাওয়া পাওয়ার প্রশ্ন নাই। কাম এবং প্রেমের মধ্যে দুটি পার্থক্যতা। প্রশব্দে প্রকৃষ্ট রূপে, ভালোভাবে, কপটতা রহিত। কপটতা কেমন বস্তু প্রমাণ দিচ্ছেন চৈতন্য চরিতামৃতে। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর ধ্যান, একবারে চলে যাবে। তার পূর্বে কি বললেন? অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ভক্তি মুক্তি সিদ্ধি কামী বাঞ্ছা আদি সব, এগুলি সব কপটতা। কৈতব মানে কপটতা। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, যেটা অজ্ঞানতা, অজ্ঞান মানে অন্ধকার, তম, তাকেই বলে কৈতব। কৈতব শব্দে কপটতা, অজ্ঞানতা। কি কি না? ভক্তি মুক্তি সিদ্ধি কামী বাঞ্ছা আদি সব। ভক্তি ভোগ্য বস্তু, মুক্তি যত প্রকার আদি সমস্ত কপটতার মধ্যে। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, মুক্তি। মোক্ষ মানে মুক্তি। এগুলির মধ্যেও ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা আদি সব, এগুলির মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। যেখান থেকে কৃষ্ণ ভক্তি সদা সদা সর্বদার নিমিত্তে চলে যায়। অতএব মোক্ষ বাঞ্ছা ফলাভিসন্ধি রহিত ইতি ধর্ম, যে ধর্মের দ্বারা মুক্তি বাঞ্ছা আদি কোন প্রকার বাসনা না থাকে, তাকে বলে ইতি ধর্ম। ইতি ভাগবত ধর্ম। প্রশব্দে ধর্ম প্রজ্জিত, প্রজ্জিত উজ্জিত, প্রকৃষ্ট রূপেণ মার্জিত, পরিস্কৃত। না মোক্ষ বাঞ্ছাও নিরস্ত। ধর্ম অর্থ কাম মোক্ষ, তো ধর্ম অর্থ কাম তো পরিত্যাগী আছে, মুক্তি বাঞ্ছাটাও পর্যন্ত পরিত্যাগ, সেটাও যেন না থাকে।
ইহার দ্বারা নিষ্কাম কর্ম সমদমাদির অঙ্গ জ্ঞান যোগ অষ্টাঙ্গ যোগ নিষিদ্ধ। অষ্টাঙ্গ যোগ যেমন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, अकाम्य प्रकाम्य, ईशिता, वशिता, प्राप्ति, এই অষ্টাদশ অষ্টাঙ্গ যোগ সিদ্ধি এটাও পর্যন্ত নিষিদ্ধ, কোনো আবশ্যকতা নাই। কারণ সিদ্ধি রাস্তায় গেলেও তো কামনা থাকে। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। যারা ভক্তি না ভক্তি, ভক্তি আলাদা ভক্তি আলাদা। ভয় হর্ষৌকার যখন লেগে গেল ও ভোগ্য বস্তুর বাসনা, আর হর্ষৌকারটাকে কেটে গেল তো ভক্তির বাসনা ভগবানের চরণে। এই জন্য ভক্তি আর ভক্তি দুটি আকাশ পাতাল পার্থক্য, বিপরীত, একবার সম্পূর্ণ বিপরীত। ভক্তি ভোগবাসনা আর ভক্তি ভোগবাসনার রহিত। এই সমদমাদি এগুলি অষ্টাঙ্গ যোগ পর্যন্ত নিষিদ্ধ। পরম শব্দে সর্বশ্রেষ্ঠ চরমতম, যার উপরে হয় না। সুসাধ্য সর্বশ্রেষ্ঠ কিন্তু সুসাধ্য, সরলে পাওয়া যায় এবং ফল প্রাপ্তিতেও উপাদেয় বলিয়া শুদ্ধ ভক্তি যোগ রূপ অভিধেয়ই বিশেষ রূপে প্রদর্শিত হইল ইতি ধর্ম। কেমন ধর্ম না? ভগবত ধর্ম, যাকে পদ্মপুরাণের উত্তরখণ্ডে ভাগবত মাহাত্ম্যে আত্মদেবকে স্বয়ং গোকর্ণজি বলছেন, ধর্মম ভজস্ব সততম ত্যজ লোক ধর্মান। ভগবত ধর্মের ভজন করো আর লোক ধর্মকে পরিত্যাগ করো। লোক ধর্ম যেমন উদাহরণ স্বরূপ অতিথি সেবা আমাদের সবার প্রতিটি গৃহস্থের পরম ধর্ম। অতিথি দেব ভব, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া ये परम धर्म। शास्त्र বলছে অতিথির যস্য ভগ্নাশো গৃহাৎ প্রতিনিব্যর্ততে শতস্মৈ দুষ্কৃতিম দত্ত্বা পুণ্যমাদায় গচ্ছতি। কেউ যদি অতিথিকে বিমুখ করে ফিরিয়ে দেয়, অর্থাৎ কারো গৃহ থেকে অতিথি বিমুখ হয়ে ফিরে যায়, তো কি হয়? স তস্মৈ দুষ্কৃতিম দত্ত্বা, তার নিজের দুষ্কৃতিগুলিকে ওই গৃহের মধ্যে দান করে পুণ্যম আদায় গচ্ছতি, পুণ্যকে নিয়ে চলে যায়। ওই গৃহের যাবতীয় সৎকর্ম পুণ্য আদি আছে। তাহলে আমাদের বিশেষ কর্তব্য। কিন্তু একাদশী দিনে অন্ন ভক্ষণ নিষেধ বা দান করাও নিষেধ। ভিখারি ভিক্ষুক পৌঁছে গেছে, ভিক্ষা দাও। কি করবেন? ভিক্ষা দেওয়া লোক ধর্ম, একাদশী ব্রত করা পরম ধর্ম, ভগবত ধর্ম। দুটাই কিন্তু ধর্ম। অতএব ওই দিনে অন্ন দেওয়া, না নিজে অন্ন পাবে না অন্ন দেবে। যদি দুটি ধর্ম রক্ষা করতে হয়, খুব জোর আমি ফলাদি দিতে পারি। নরোত্তম ঠাকুরকে তো ওই কারণেই তার গুরুদেব আশ্রম থেকে বিতাড়িত করেছিলেন। একাদশী দিনে তিনি ভিক্ষুককে ভিক্ষা দান করেছিলেন। নরোত্তম ঠাকুর যে কারণে তখনকার গুরুদেব লোকনাথ গোস্বামী বললেন, যাও, তোমার সাংসারিক ধর্মে মন আছে, গৃহে চলে যাও, সাংসারিক ধর্ম পুরা করো। ভিক্ষা চাল দান করে দিয়েছিলেন। হ্যাঁ, নরোত্তম ঠাকুর তারপরে গিয়ে লিখলেন, দৈব মায়া বলাৎকারে খসাইলা সেই ডোরে, ভবকূপে দিলে ডারিয়া, পুনঃ যদি কৃপা করি এজনার কেসে ধরি টানিয়া তুলহ ব্রজধামে, তবে সে বাঁচিবে বালো, নতুবা পরাণ গেল কহে দিন দাস নরোত্তমে। এ পত্রটি তারপরে করে লিখেছিলেন।
অতএব ঠিক এইরকম অবস্থায় আসবে বহু সমস্যা, যেখানে ভগবত ধর্ম রাখি তো লোক ধর্ম যায়, লোক ধর্ম রাখি তো ভগবত ধর্ম যায়, ধর্ম সংকট সৃষ্টি হয়ে যায়। যারা জানে না তারা আসবে, ফলাহার করো, অন্নদান সম্পূর্ণ নিষিদ্ধ। প্রমাণস্বরূপ একটি ঘটনা বলছি, প্রমাণস্বরূপ প্রত্যক্ষ প্রমাণ বলছি, প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ একটি বিশেষ ঘটনা বলছি। 2009 খড়গপুরে সে ভক্ত এখানে বৃন্দাবনে এখনো আছে, রাসবিহারী দাস, নরোত্তম বাবার গুরু ভাই। উনার বাড়িতে ভাগবত হয়েছিল, ভাগবত হয়েছিল। নরোত্তম বাবা রাসবিহারী দুজনেই গেছিল, তার মাও গিয়েছিল। ওখানকার বহুত গোসাইগণ আছে যারা একাদশী ব্রত মানে না, তারা গোসাই জাত বৈষ্ণব জাতিগত। ভাগবত চলাকালীন ভয়ঙ্কর বৃষ্টি চলে, প্রতিদিন এপ্রায় বর্ষা অপর্যাপ্ত। 7টা পরপর তিরপাল দেওয়া হয়েছে, তাতেও মানছে না। ব্যাসগদিতে চারপাশে বহু প্রকার বেড়া দেওয়া আছে, তার মাঝখানে অন্তত 10-15 জন লোক শুয়ে থাকে ব্যাসগদিকে রক্ষা করার জন্য রাত্রিকালে। আগামীকাল কৃষ্ণ জন্মোৎসব, ভাগবতে আসে, আজকে একাদশী পড়ে গেছে, তো ব্রতের দিনে ব্রত হয়েছে। ব্রতের আগের দিনে অ্যানাউন্সমেন্ট করে বলে দেওয়া হয়েছে যে এখানে ভাগবত যারা শ্রবণ করছেন, বন্ধু বান্ধব সহ এখানে পাড়া প্রতিবেশী যারা আছেন বা এই গ্রামবাসী, সবার কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে একাদশী ব্রত করবেন। আর এখানে প্রতিদিন যে প্রসাদ দেওয়া হয়, আগামীকাল অন্য প্রসাদ দেওয়া হবে না। যারা ব্রত করবে ফলাহার করতে পারে। সবাইকে বলা আছে, গৃহকর্তাকেও বলা আছে যে কড়া ভাবে খবরদার যেন স্বপ্নেও ভুল করেও অন্নদান এখানে না হয়। সবাই শুনেছে, স্বীকারও করেছে। যথারীতি আমাদের ব্রতও হয়েছে সবাই মিলে। রাত্রিকালে প্রায় রাত 10টা তখন, ওই দিন কি নরোত্তম বাবা আছেন, উনি একটা ছোট কাগজে লিখে এনে দিলেন, মহারাজ একাদশীতে অন্ন ভক্ষণ করা যায় কি? প্রশ্নটা শোনা মাত্রই আমার সন্দেহ লেগে গেছে। কেন? আমার তো বলা হয়ে আছে, আমার এই প্রশ্ন কেন? যথারীতি যে উত্তর দেওয়ার দিয়ে দিলাম যে একাদশীতে অন্ন ভক্ষণও নিষেধ, অন্ন দানও নিষেধ, সম্পূর্ণ রূপে বলা হয়ে গেল। ওখান থেকে যখন নেমে আসি, বিশাল পর্বত চলছে। কাউকে কিছু না বলে আমি একটি কথা বললাম যে আমি আর এখানে জলস্পর্শ করব না। আর ইনাদের বললাম এক কাজ করো, রাত পোয়ালে আমার ব্যাটিং বেঁধে দাও, ভাগবত এখানেই বিশ্রাম। যেখানে কোনো কথা ক্রিয়া হবে না সেখানে বর্ণন করে কি লাভ আছে? তো রাত্রিকালে অনেকে অনেক প্রকার নিয়ে করলেন, না জলস্পর্শ করবো। আমি জলও খেলাম, শুয়ে গেলাম। ভোর প্রায় 4টা, পুরা বংশ যারা ছিল সবাই খাটের চারপাশে শুয়ে গেছে। মহারাজ আমাদের রক্ষা করেন। মেরে হয়েছে চরণ ধরে, কি হয়েছে না, আমাদের চারপাশে তিরপাল দিয়ে ঘেরা দেওয়া আছে ব্যাসগদিতে, তার ভেতরে অন্তত 10-15টা মোটরসাইকেল চারপাশে ঘিরা আছে, তার ভেতরে 15 জন মানুষ শুয়ে আছে চারপাশে ঘিরে। এতজন শুয়ে থাকা, এত কিছু ঘেরা দেওয়ার পরেও 8-10টা কুকুর ঢুকে টোটাল বেদি ভেঙে খতম করে দিয়েছে। কিচ্ছু নেই, ঘরটা একবারে কিচ্ছু নেই, ব্যাসগদি শুধু ইসলাম। ঘুম ভাঙেনি না কেউ বুঝতে পারে। বলেন
প্রমাণ প্রত্যক্ষ কিনা। প্রত্যক্ষ প্রমাণ কিনা। কৃষ্ণ ভজনের বাধক যত শুভাশুভ কর্ম, সেহ হয় জীবের অজ্ঞানতম ধর্ম। যে কর্মটি কৃষ্ণ ভজনে বাধা সৃষ্টি করে, সেটা যদি ধর্ম হয়েও থাকে, সেটাও অজ্ঞানতম ধর্ম। ঠাকুরজি তার সঙ্গে একটি কথা বলছেন, মন নিমিত্তম কৃতম কর্ম পাপম অপি ধর্মায় কল্পতে। আমার নিমিত্ত করে থাকা কর্মটা যদি পাপ হয়েও যায়, ধর্ম নামে অভিহিত হয়। আর যদি মাম অনাদ্যযৎ কর্ম, আমাকে অনাদর করে যদি কেউ কোনো কর্ম করে, পুণ্যম অপি পাপায় কল্পতে, পুণ্য হলেও পাপ নামে অভিহিত হয়। বলে প্রমাণ, শিশুপাল, দন্তবক্র, কংস, বাণাসুর, শল্য, যতইরা, জরাসন্ধ, সত্যযুগে যুগে চলে যায় রাবণ, কুম্ভকর্ণ, ঐরাবণ, মহিরাবণ, সত্যযুগে চলে যাই মধু, কৈটব আদি, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এরা ভক্ত না অভক্ত? তাহলে অসুর বললো কেন, রাক্ষস বললো কেন? কই প্রহ্লাদকে তো অসুর বলা হয় না, ভক্ত প্রহ্লাদ বলে। ওই হনুমানজিকে তো ওই পশু বলে কেউ বলে না, সে তো আমাদের আরাধ্য পূজনীয় ঠাকুরজির পার্ষদ। তো এদের কেন বলা হয় না? এরা যদি ভক্ত হয় না, এরা ভক্তি করেছে হরি বিমুখ ভক্তি। কেউ ব্রহ্মার ভজন করেছে, কেউ শিবের ভজন করেছে, কেউ কালী মায়ের পূজন করেছে, ওই রাবণ মহিরাবণ আদি। কিন্তু হরি বিমুখ হয়ে, রাবণ কুম্ভকর্ণ আদি রাম বিমুখ হয়ে, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু আদি বিষ্ণু বিমুখ হয়ে, জরাসন্ধ কংস আদি কৃষ্ণ বিমুখ হয়ে, হাজার ভক্তি করলেও তাকে ভক্ত বলে অভিহিত হয় না। অথচ বেত্রাসুর অসুর হয়েও মৃত্যুর সময়ে ভগবানের নিমিত্ত প্রার্থনা করেছে বলে সেখানে বলছেন, যে ভাগবতে বেত্রাসুরের কথা নেই তাকে ভাগবত বলে না। কত বড় কথা! স্তুতি করেছিল, খালি স্তুতি করেছিল ভগবানের নিমিত্ত। এরা সম্পূর্ণ বিরোধী। এই জন্য বলছে ভগবানের ভজনের নিমিত্ত যে কর্মটা হয়, সেটা যদি অধর্ম হয়েও থাকে, ধর্ম নামে অভিহিত হয়। যথা শ্রীকৃষ্ণের মুখে বিষ দেওয়া অধর্ম, অথচ পুতনা করলো, তাই ধর্ম নামে অভিহিত হলো, গোবিন্দ উদ্ধার করে নিয়ে চলে গেলেন নাকি? অতএব ভগবত ধর্মের আনুগত্যে যে কর্মগুলি হবে, ওটি ধর্ম। মহাপ্রভু বলছেন, মা আমি কোন অপবিত্র স্থানে বসি না, আর যদি অপবিত্র স্থানে বসেও যাই, ওই স্থানটি অপবিত্র থাকে না। অর্থাৎ কোন পাপী ব্যক্তির যদি হৃদয়ে ভগবত ভক্তি জাগরিত হয়ে যায়, ওই ব্যক্তি আর পাপী থাকে না, যথা অজামিন। যথা অজামিন, কোন পাপ থাকলো নাকি? সুতরাং ভগবত ধর্মই মুখ্য। ধর্ম শব্দে ভগবত ধর্ম, অন্য কোন বস্তু নয়। অর্থাৎ অধ্যক্ষ শ্রীকৃষ্ণের ভক্তি জীব মাত্রের পরম শ্রেষ্ঠ ধর্ম, বাকি সব গৌণ ইত্যাদি। পরবর্তী শ্লোকের উক্তিতে শ্রীমদ্ ভাগবতের নরমাত্রেরই অধিকার জানিতে হইবে। ভগবানের প্রতি ভক্তি করা প্রত্যেকটি জীবের অধিকার।
জন্মসিদ্ধ অধিকার। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, অতএব কৃষ্ণ ভজন তার জন্মসিদ্ধ অধিকার। এই শ্লোকে অত্র ইতি পদের 3 বার উক্তির উদ্দেশ্য প্রথমত্র পদে এই শ্রী ভাগবতের অনুশীলনেই ঈশ্বর অবরুদ্ধ হয়। ভাগবতের অনুশীলন করলে বা শ্রবণ করলে ভগবান হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। অন্য শাস্ত্র অনুশীলনে সেটা হয় না। দ্বিতীয় অত্র পদে বাস্তব বস্তু এই ভাগবতের চর্চার ফলেই জানা যায়। অন্য শাস্ত্রের দ্বারা বাস্তব বস্তু কি এ জানা যায় না। ভগবত তত্ত্বজ্ঞানী বাস্তব বস্তু, ভগবত ভজনী বাস্তব বস্তু, এটি জানা যায় কেবল ভাগবতের দ্বারা, অন্য শাস্ত্রের দ্বারা না। তৃতীয় অত্র পদে এই ভাগবতেই অকৈতব ধর্ম নিরূপিত হইয়াছে। বাকি সমস্ত শাস্ত্রে কোনো না কোনো কামনা বাসনা দেওয়া আছে, কিন্তু নিষ্কাম অকৈতব ভগবত ধর্ম কেবল নিরূপিত হয়েছে ভাগবতে, অন্যান্য শাস্ত্রে হয় নাই। ইহার দ্বারা অন্যান্য যোগের নিষেধ করা হইয়াছে। অন্যান্য শাস্ত্রে যোগ আদি দিয়েছে তাকে নিষেধ করা হয়েছে। অধিকারী বিষয়ে ফলানুচ্ছন্তি ধর্ম ইতি। শ্রীধর সাহেব বর্ণন করছেন, এই পরম সুন্দর ভাগবতে পরম ধর্ম নিরূপিত হইয়াছে পরমত্বের কারণেই যে ইহাতে ফলের অভিসন্ধি লক্ষণ কপটতা প্রকৃষ্ট রূপে পরিত্যাগ করা হইয়াছে। প্রশব্দের দ্বারা মোক্ষ অভিসন্ধিও নিরস্ত হইয়াছে। সেই পরম ধর্ম কেবল ঈশ্বর আরাধন লক্ষণময়, সেই ধর্মের অধিকারীও আবার সকলেই নয়। এই পরম ধর্মের অধিকারীও সবাই হতে পারে না। পরের উৎকর্ষ অসহনের নাম মাৎসর্য। মাৎসর্য কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মাৎসর্যটা কি? অন্যের উৎকর্ষ অসহনের নাম। ওই ব্যক্তিটা সুন্দর আছে, ভালো আছে, খুশিতে আছে, সুখে আছে, আমি সহ্য করতে পারছি না, একেই বলা হয় মাৎসর্য। কি করে তার ক্ষতি করব, কি করে তাকে কষ্ট দেব, ইতি মাৎসর্য। তাদৃশ্য মাৎসর্য রহিত সর্বভূতে দয়াশীল সাধুগণ। সাধুগণ এই প্রকার মাৎসর্যর বিহীন এবং সর্বভূতে সমস্ত প্রাণীগণের প্রতি দয়াশীল সাধুগণ এই ধর্মের অধিকারী। যে সাধুগণ এই প্রকার মাৎসর্য বিহীন এবং যাদের মধ্যে দয়াশীলতা সর্বপ্রাণীগণের প্রতি ভাবনা, তারাই এই ধর্মের অধিকারী। সাধু শব্দে কথা ভাবা উচিত না যে কেবল সর্বত্যাগী স্বরূপে গৃহদ্বার ত্যাগ করে জঙ্গলে আছে উনারাই সাধু। গৃহস্থিতেও বহু সাধু পাওয়া যায়। ভাগবতে দেখা যায় অম্বরীশ মহারাজ আর দুর্বাসার উপাখ্যানে। এই জন্য ইহারা সর্বশ্রেষ্ঠত্ব। এইরূপে কর্মকাণ্ড বিষয়ক শাস্ত্র সমূহ অপেক্ষা ইহার শ্রেষ্ঠত্ব উক্ত হইল। কর্মকাণ্ড বিষয়ক যে বিবিধ প্রকার যাগযজ্ঞ যে শাস্ত্রে আছে তার অপেক্ষাও ভাগবতের শ্রেষ্ঠ সম্পাদন। আমার ইয়ার জ্ঞাতব্য বিষয় বাস্তব অর্থাৎ পরমার্থভূত বস্তু বলিয়া জ্ঞানকাণ্ড বিষয়ক শাস্ত্র সমূহ অপেক্ষাও ইহার শ্রেষ্ঠতা। সুতরাং ভাগবত সর্বশ্রেষ্ঠ। তাহা বৈশেষিক দার্শনিকগণের ন্যায় দ্রব্য গুণাদি রূপ নহে।
অথবা বাস্তব শব্দে বস্তুর অংশ জীব, বস্তুর শক্তি মায়া, বস্তুর কার্য জগৎ। এই সমস্ত বস্তুই তা হইতে পৃথক নহে, জ্ঞাতব্য অর্থাৎ বিনা যত্নে জানিতে পারা যায়। এখানে বস্তু শব্দে কি? ভগবান, ঈশ্বর, ভগবত বস্তু। ভগবত বস্তুর অংশই হলো জীব, তারই শক্তি হলো মায়া, আবার তারই কার্য হলো এই জগৎ। এই সমস্ত বস্তু ভগবান হইতে পৃথক নহে, জ্ঞাতব্য অর্থাৎ বিনা যত্নে জানিতে পারা যায়। শুধু তাহাই নহে, সেই বস্তু পরম সুখপ্রদ। সুখপ্রদ ভগবান পরম সুখপ্রদ, শান্তির আলয়। ঈশ্বরকে ছেড়ে দিয়ে সুখ কোথায়, শান্তি কোথায়? কোন স্থানে নাই। দেখবেন সবচেয়ে খুব বড় অনুভব্য বস্তু, যত চিন্তা, যত মানসিক যন্ত্রণা, যে কোনো পরিস্থিতি, কোথাও থেকে এসে আমরা গোবিন্দের দর্শন করা মাত্রই মনে হয় সব খালি হয়ে যায়, সব শান্ত হয়ে যায়। দর্শন মাত্রই সঙ্গে সঙ্গে চিত্ত অন্যদিকে ঘুরে যায়, উনার দিকে, সব শান্ত হয়ে যায়। অতএব সুখপ্রদ স্থান, আধ্যাত্মিক তাপত্রের বিনাশকারী এই বস্তু। এই কথায় জ্ঞান কাণ্ড বিষয়ক শাস্ত্র অপেক্ষা ইহার শ্রেষ্ঠতা প্রদর্শিত হইল। ইহার প্রণেতার প্রাধান্য জন্য ইহার শ্রেষ্ঠতা মহামুনি শ্রীনারায়ণ প্রথমে ইহা সংক্ষেপে প্রণয়ন করিয়াছিলেন। অন্যান্য শাস্ত্র তৎকথিত সাধন সমূহের দ্বারাই বা কি হৃদয়ে ঈশ্বরকে সদাই ধারণ করা যায়? প্রশ্ন করেছেন। অন্যান্য শাস্ত্র ও তৎকথিত সাধন সমূহের দ্বারাই বা কি হৃদয়ে ঈশ্বরকে সদাই ধারণ করা যায়? এই কথায় বহিশ্বর পূজা প্রতিপাদক শাস্ত্র অপেক্ষা ইহার শ্রেষ্ঠতা বহিত হইয়াছে। অর্থাৎ অন্যান্য শাস্ত্রকে ছেড়ে দিয়ে কেবল ভাগবত শ্রবণ করলে হৃদয়ে ভগবানকে ধারণ করা যায়। বা শব্দে কটাক্ষী, তৎসমুদয় দ্বারা বহু বিলম্বে ঈশ্বরের ধারণা হয়। কিন্তু এই শ্রীমদ্ ভাগবতের শ্রবণের ছুগণ তৎক্ষণাৎই ঈশ্বরকে ধারণ করেন। যারা ভাগবতীর শ্রবণের ইচ্ছা করেন তারা হৃদয়কে গোবিন্দকে ধারণ করেন। ওই ইচ্ছাই যেন মনে হয় শ্রী গোবিন্দ হয়ে যায়। কিন্তু এই শ্রীমদ্ ভাগবতের শ্রবণেচ্ছুগণ তৎক্ষণাৎই ঈশ্বরকে ধারণ করেন। তা হইলে সকলেই কেন ইহা শ্রবণ করে না? যদি শ্রবণ করার ইচ্ছা করিলেই গোবিন্দকে হৃদয়ে পাওয়া যায়, সবাই কেন শ্রবণ করে না? সবার শ্রবণ করা উচিত। এত সহজ সরল। তদুত্তরী শ্রীধর সাইপাদ বলছেন যে ভাগবত শ্রবণেচ্ছা বহু পুণ্য এবং সুকৃতি বিনা উৎপন্ন হয় না। বহু সুকৃতি চাই, অন্যথা শ্রবণের ইচ্ছাটাই জাগবে না। এই জন্য কৃতি শব্দের প্রয়োগ। যে ব্যক্তিকে জ্বর হয়ে হয়ে তার মুক্তিতা হয়ে গেছে, জল খেলেও তিতা লাগবে, তার ইচ্ছাটাই জন্ম হবে না। সুতরাং এই ভাগবতে কর্মজ্ঞান ভক্তি এই কাণ্ডত্রয়ের অর্থ যথাযথ নির্ণীত হওয়ায় এই ভাগবতই সকল শাস্ত্র অপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য নরোত্তম ঠাকুর লিখলেন, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলে বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। অতএব ইহাই নিত্যকাল শ্রবণ করা কর্তব্য। কি না ভাগবত কথা, হরি কথা, ভগবতী কথা, ভাগবতী কথা নিত্যকাল সদা সর্বদা শ্রবণ করা কর্তব্য। ক্রমসন্দর্ভে কর্ম জ্ঞান ভক্তি
এই ত্রিবিধ কাণ্ড বিষয়ক শাস্ত্র সমূহ অপেক্ষা শ্রীমদ্ ভাগবতের ক্রমে উৎকর্ষ দেখাইয়াছেন। ক্রমসন্দর্ভ জীব গোস্বামীপাদের ষট সন্দর্ভ, তার মধ্যে একটি গ্রন্থ ক্রমসন্দর্ভ, যেখানে কর্ম জ্ঞান ভক্তি এই ত্রিবিধ কাণ্ড বিষয়ক শাস্ত্র সমূহ অপেক্ষা শ্রীমদ্ ভাগবতের ক্রমে উৎকর্ষ দেখাইতেছে। ইহাতে যে ধর্ম নিরূপিত হইতেছে তাহাই পরবর্তী অধ্যায়ে সবই পুংসাং পরো ধর্ম। ভাগবতে যে ধর্মকে উৎকর্ষ করেছেন বা শ্রেষ্ঠ করেছেন তাকেই এখানে বলেছেন সবই পুংসাং পরো ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম কি যত ভক্তির অধক্ষজে, ভগবান অধক্ষজের প্রতি ভক্তি করা। এই শ্লোকের দ্বারা উদ্দিষ্ট একমাত্র ভগবত সন্তোষ তাৎপর্য হেতু শুদ্ধ ভক্তির উৎপাদন দ্বারা নিরূপণ করায় এই ধর্ম সর্বশ্রেষ্ঠ। যেহেতু একমাত্র ভগবত সন্তোষ তাৎপর্য হেতু উহা কৈতব্যহীন। কেন না ভগবানের সন্তোষ বিধান এখানে আছে, তাই কপটতা নাই। আর যেখানে কপটতা আছে ভগবানের সন্তোষ বিধান নাই। প্রসব্দে শালক্য আদি সকল প্রকার মুখ্য অভিসন্ধি নিরস্ত। শালক্য, সামীপ্য, সার্থী, সারূপ্য, সাযুজ্য এই সবগুলি মুক্তি নিরস্ত, এখানে চলবে না। ফল কামের ন্যায় পরের উৎকর্ষ অসহনের নাম মৎসর। অন্যের উৎকর্ষকে সহন করতে পারি না, এটা হলো সবচেয়ে মাৎসর, অর্থাৎ মাৎসর্যতা। এ অত্যন্ত হানিকারক। সেই মৎসর রহিত দয়ালু সধর্মপরায়ণ গণের সেই জন্যই ওই ধর্ম বিহিত হইয়া আছে। কেবল উনারাই এই ধর্মকে পালন করতে পারবে। তাহলে যদি এখানে বোঝা যায় যে আমি তিলকমালা করে ওই প্রকার ভাবনা নিয়ে অন্যের উৎকর্ষ দেখে আমি সহ্য করতে পারি না, হিংসা করি, এই প্রকার যদি থাকি তো আমার ভাগবত ধর্ম আচরণ এখনো হয়নি। ভাগ্য শ্রবণের ইচ্ছাটাই জাগবে না। তিলকমালা করতে পারি, কৃষ্ণ নামও করতে পারি, কৃষ্ণ মন্ত্রও গ্রহণ করতে পারি, কিন্তু যেহেতু অন্যকে দেখলে আমার জ্বলছে ভেতরে, সেহেতু আমি এখনো ভগবত ধর্মে প্রবেশ করতে পারি নাই। আমার ভগবত ধর্মের আচরণই হয় নাই। এই রূপে স্পষ্ট না বলিলেও কর্মশাস্ত্র উপাসনা শাস্ত্র অপেক্ষা তৎপ্রতিপাদক অংশেও ইহার শ্রেষ্ঠত্ব উক্ত হইয়াছে। সাক্ষাৎ শ্রবণ কীর্তনারি কহা দূরে থাকুক, এই উভয় স্থলে ধর্ম উৎপত্তি হয়। জীবের জ্ঞাতব্য। জীবের জ্ঞাতব্য মঙ্গলের কথা ভক্তি নিরপেক্ষ জ্ঞান শাস্ত্রাদি সমূহে ব্যাখ্যাত প্রতিপাদিত হইলেও শ্রেয় স্মৃতি, এই শ্লোকটি বলেছেন ব্রহ্মাজি স্বয়ং, শ্রেয় স্মৃতি ভক্তি মুদস্যতে বিভো কৃষ্ণন্তিজি কেবল বোধ লব্ধয়ে। এই শ্লোকের মধ্যে বলেছেন ভাগবত শ্লোক দ্বারা ওই শাস্ত্র সমূহে নিঃশ্রেয়স লাভ হয় না। কি বললেন? ভাগবত শ্লোক দ্বারা ওই শাস্ত্র সমুদয়ে নিঃশ্রেয়স লাভ হয় না জানা যায়। সেই বাস্তব বস্তু স্বরূপ শক্তি প্রভাবে মায়া কার্য ধ্বংস করে। বাস্তব বস্তু ভগবত প্রেম, ভগবত ভক্তি, ভগবত কথা মায়ার যে কার্যগুলিকে ধ্বংস করে দেয় এবং তাহার কারণভূত অবিদ্যা পর্যন্ত খণ্ডন করে। এই কথায় সেই বাস্তব বা সেই বস্তুর শক্তিমত্তা জানাইতেছেন। সেই স্বরূপ শক্তির দ্বারাই তিনি পরমানন্দ অনুভব করাইয়া থাকেন। ইহার সেই সকল দুর্লভ বস্তুর সাধন ব্যাপারে এইরূপ নিরূপণ সৌষ্ঠবেই কারণ নয়, স্বয়ং শ্রী ভাগবতেই তাহার কারণ।
শ্রীমদ্ ভাগবতী কেবল তার কারণ ইনি শ্রীমান অর্থাৎ শ্রী ভগবানের নামাদির ন্যায় তাদৃশ স্বাভাবিক শক্তিমান কি ভাগবত স্বয়ং, ভাগবত স্বয়ং শক্তিমান এবং ভাগবত অর্থাৎ ভগবানের প্রতিপাদক। তবে কোথাও যে শুধু ভাগবত নাম দেখা যায় তাহা সত্য ভামার ভামা এই নেই এর নেই। কোন কোন স্থানে শ্রীমদ্ ভাগবত এই কথাটি লেখা নেই, কেবল ভাগবত লেখা আছে, তাতেও ভাগবতই বোঝা যায়। বলে কি প্রকার না কোন কোন স্থানে সত্যভামা এই শব্দের স্থানে কেবল ভামা লিখে দিলে সত্যভামাকে বোঝাবে, সেই প্রকার ইহার প্রণেতাও পরম শ্রেষ্ঠ, এই জন্য ইহার তাদৃশ প্রভাব। লক্ষ্য করে দেখেন ভাগবতকে যিনি জগতে দিলেন জন্ম পূর্বেই মায়ারহিত, স্বয়ং ভগবান তার জন্য প্রতিজ্ঞা করলেন তুমি জন্ম নাও আমার মায়া তোমাকে লাগবে না। আর প্রথমে যিনি ভাগবত গ্রহণ করলেন তিনিও সপ্তম মাসে ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করার নিমিত্ত স্বয়ং গোবিন্দকে গর্ভের বই দর্শন করে নিয়েছেন পরীক্ষিত মহারাজ। শ্রোতা বক্তা উভয়ই কম না। আবার প্রণয়ন কে করলেন না স্বয়ং বেদব্যাসজি মহারাজ, পেলেন কার কাছ থেকে না নারদজির কাছ থেকে, স্বয়ং ভগবান থেকে প্রণীত হয়ে এলো। অতএব প্রণেতাও অন্য কেউ নয়, সাক্ষাৎ ভগবান, অতএব তার প্রভাব থাকবেই স্বাভাবিক। পরম বিচার পারঙ্গত এবং মহৈশ্বর্যগণ শিরোমণি বলিয়া শ্রী ভগবান ইহার প্রণেতা, মহা ঐশ্বর্যগণ শিরোমণি স্বয়ং ভাগবত। এই জন্য ভাগবতকে বলা হয় ভাগবত কোনো পুরাণ নয়, কোনো পুঁথি নয়, কোনো কাব্য নয়। ভাগবত তো পুরাণ চক্রবর্তী, পুরাণ সম্রাট, পুরাণ মুকুটমণি, সবার ঊর্ধ্বে। এবং ভাগবতকে আর কি বলা হয়? শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম প্রত্যক্ষ কৃষ্ণ বাহি, সাক্ষাৎ কৃষ্ণ। হ্যাঁ, সাক্ষাৎ কৃষ্ণ, এখানে কোনো সংশয়ের প্রশ্ন নেই। ও তো একাদশ স্কন্ধ, এখানে শ্রুতিতেও আছে তিনি মুনি হইয়া চিন্তন করিয়াছিলেন। তিনি প্রথমে চতুশ্লোকী রূপে সংক্ষেপে অথবা কসময় যেন বিভাষিত শ্লোকটি সম্পূর্ণ প্রকাশ করিয়াছিলেন। এরূপ সকল জ্ঞান শাস্ত্রের পরম জ্ঞেয় পুরুষার্থ শিরোমণি শ্রী ভগবত সাক্ষাৎকার এই গ্রন্থেই সুলভ। এই কথা বলিয়া ইহার সর্বোচ্চ প্রভাবেরই কথা বলিতেছেন। এই গ্রন্থের নিকট মোক্ষ পর্যন্ত কামনাবিহীন ঈশ্বরোপাসনা লক্ষণ ধর্মরূপ ব্রহ্ম সাক্ষাৎকার দ্বারা কহিত বা অকথিত সাধ্য সমূহ কতটুকুই বা মাহাত্ম্য স্থাপন করিয়াছে। যেহেতু সামান্য সাধনানুক্রম লব্ধ ভক্তি লাভে কৃতার্থ ব্যক্তিগণ তন মুহূর্ত কাল মাত্র ব্যাপী, আর ভাগবত শ্রবণেচ্ছুগণই তন মুহূর্ত কাল হইতে। যারা সাধনানুক্রমে ভক্তিকে লাভ করে তারা যখন করে ওই মুহূর্ত কাল মাত্রে ওই কার্যটা সমাপ্তি হয়ে গেল, ভক্তি রাধে রাধে হয়ে গেল সাধারণ অনুষ্ঠানে। আর যারা ভাগবত শ্রবণেচ্ছু না, ওই মুহূর্ত কাল হইতেই তার প্রারম্ভ হয়ে যায়। শ্রবণ করতে যাব, এখন থেকে প্রারম্ভ হয়ে গেল ভক্তি, চলতে থাকবে। সর্বদাই ভগবানকে হৃদয়ে ধারণ করেন। সেজন্য ভগবানের আকর্ষণী বিদ্যারূপ বলিয়া এই ভাগবতী সর্বশাস্ত্র অপেক্ষা শ্রেষ্ঠ। ভাগবত কি না ভগবত আকর্ষণী বিদ্যা, ইতি ভাগবত। অতএব তাহাই নির্ধারণের উদ্দেশ্য এই শ্লোকে অত্র পদের 3 বার উক্তি করেছেন কবিরাজ গোস্বামীপাদ। কপটতা সম্বন্ধে বললেন অজ্ঞান তোমের নাম কইয়ে কইতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এই সব।
তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর ধ্যান। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। দুঃসঙ্গ কইয়ে কৈতব আত্মবঞ্চনা, দুঃসঙ্গ কইয়ে কৈতব আত্মবঞ্চনা। দুঃসঙ্গ কৈতব কপটতা এবং আত্মবঞ্চনা। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি ব্যতি রেখে অন্য যত কামনা আছে সব আত্মবঞ্চনা বা কৈতব। ইতি হলো দুঃসঙ্গ। প্রশব্দে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান। এই শ্লোকে শ্রীধর স্বামী করিয়াছে ব্যাখ্যান। কৃষ্ণ ভক্তি রসরূপ শ্রী ভাগবত। ভাগবত কেমন বস্তু? কৃষ্ণ ভক্তি রসরূপ। তাতে বেদ শাস্ত্র হইতে পরম মহত্ব। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা পঞ্চবিংশ পরিচ্ছেদ। বিশ্বনাথ চক্রবর্তী বাদ এই শ্লোকেতে বলছেন, মঙ্গলের কি অধিকারী, কে অধিকারী, কে অমঙ্গলের অধিকারী ইত্যাদি নানা মতভেদ বশত সকলের মূল স্বরূপ মঙ্গল কি তাহা নিশ্চয় করিতে অসামর্থ্য হেতু বিষণ্ণ শ্রোতৃগণকে আনন্দিত করিয়া শ্রী ভাগবত বলিতেছেন যে সকলেই সর্বাপেক্ষা সার পদার্থ লাভ করিতে পারেন। সবাই করতে পারে সার পদার্থ লাভ। এই ভাগবত অনুশীলন ফলে আশ্রয়ত্ব শ্রীকৃষ্ণকে নির্মৎসর জনগণ শ্রবণাদি ভক্তির দ্বারা অদ্য সদ্য হৃদয়ে প্রেম বশীভূত করে। কেমন কথাটি বললেন না? সমস্ত জনসমাজের মধ্যে কোনটি উত্তম আর কোনটি অনুত্তম এ নিয়ে বড় সংশয় আছে। কেউ বলে জ্ঞান বড়, কেউ বলে ধর্ম বড়, কেউ বলে কর্ম বড়। এই প্রকার আত্মকল্যাণ করবে। এই জন্য কারো কিছু বিচার না করে ভাগবত বলছেন যে কেউ যদি ভাগবত শ্রবণের ইচ্ছা করে তো ভগবান তার হৃদয়ে এসে আসন লাগিয়ে বাঁধা হয়ে বসে যান। এর অর্থ কি জানালো? জ্ঞান কর্ম আদি বিচার করা ছাড়ো, সিধা সিধি ভাগবত শ্রবণ করো, তো ভগবান হৃদয়ে এসে আসন লাগিয়ে বসে যাবে। পরিষ্কার করে দিলেন। শ্রবণের চুবনের শ্রদ্ধা হইলে তো কথাই নাই। শ্রদ্ধার পূর্ব হইতে শ্রবণ করে থাকিলে প্রেম উৎপন্ন হয়। শ্রদ্ধা বা হেলা পূর্বক একবার নিরপরাধের নাম গান করিলে নরমাত্রেই ত্রাণ করে, এই কথার নেই। সংকেতম পারিহাস্যম বাস্তুভম হবলেন মেববা বৈকুণ্ঠ নাম গ্রহণম বৈশাখ হরম বিদু। চাই সংকেত করে বলুক, পরিহাস্যরে বলুক, অবহেলায় বলুক, ভগবানের নাম উচ্চারণ মাত্রেই অশেষ পাপ থেকে মুক্ত হয়ে যায়। সেরকম এখানে বলছেন একবার নিরপরাধে নাম গান করিলে, শ্রদ্ধায় করিলে, হেলায় করিলে নর মাত্রকে পরিত্রাণ করে। এই কথার ন্যায় ঈশ্বর হৃদয়ে ভাগবত শ্রবণ ইচ্ছাটাই হওয়া মাত্রই অবরুদ্ধ হন, তাহার নির্গমনের অসামর্থ্য আর হৃদয় থেকে বেরিয়ে যেতে পারে না। অবরুদ্ধ মানে বাঁধা হয়ে তালা বন্ধ করে বসে যায় আর ওই ঘর ছেড়ে বেরিয়ে যায় না। একজন দোকানি, সে দোকান করছে, এবছর তার 10 লাখ টাকা লাভ হয়েছে, ব্যাংকে জমা রেখেছে 20-50 লাখ টাকা। সামনের বছর তার দোকানে আগুন ধরে গেছে, জ্বলে পুড়ে নষ্ট হয়ে গেছে। দোকানে যে টাকাটা ছিল সেটাও কি নষ্ট হয়ে যাবে? এই যেটা ব্যাংকে ছিল 20-50 লাখ টাকা, ওটা থাকবে। যে পাপ করুক তাও ভোগ করতে হবে, পুণ্য করুক তাও ভোগ করতে হবে। যে ওটা একটু হয়েছে এটা কমে যাবে, ওটা হচ্ছে ওটা কমে যাবে, এরকম নয়। হরিনাম করেছে ফল পাবে, আবার হরিনাম করতে করতে পাপ করেছে তারও ফল পাবে।
লাইটটা জ্বালায় দাও, এতে কোনো সংশয় নাই। সেটা ফল পাবে। এখন যদি নাম করতে গিয়ে নামের ফলের দ্বারা, যেমন পদ্মপুরাণে বলছেন যে এক ব্যক্তি বেশ্যাসক্ত ছিল, এক গোলাপ ফুল নিয়ে যাচ্ছিল বেশ্যাকে দেওয়ার জন্য। সম্মুখে এক হরি মন্দির পড়েছে, ঠাকুরজির আরতি চলছিল, তো আরতি দর্শন করতে করতে যাচ্ছিল, পা পিছলে গেছে, পড়ে গেছে, হাত থেকে ফুলটা গিয়ে ঠাকুরজির যে পুষ্প আরতি হচ্ছিল ওই থালার মধ্যে পড়ে গেছে। পূজারীজি কৃষ্ণায় নমঃ বলে গোবিন্দের চরণে দিয়ে দিয়েছে। ধর্মরাজের কাছে যখন বিচার হয় ওই ব্যক্তি মরার পরে, চিত্রগুপ্ত বলছে ভয়ঙ্কর পাপী, নিত্য ব্যবসা বাড়ি যেত, এই তো মহান নরকে যাবে। তো অতি পাপী হলে ধর্মরাজেরও বড় কষ্ট হয়, তার জন্য চিন্তা হয়। বলছেন দেখ তো এতটুকু কোনো পুণ্য যদি থাকে, তো বলে যেতে যেতে একটা ফুল হাত থেকে গিয়ে চলে গেছিল গোবিন্দের চরণে, দেখেন যদি কোনো পুণ্য হয়ে থাকে। বলে গেছিল, বলে এক কাজ কর, একে না পুষ্প বাটিকায় কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আয়। যমদূতগণ যখন নিয়ে গেছে, ও তো শুনেছে সব কথাগুলো, ওখানে গিয়ে করেছে কি, একটা ফুলের ডালা ভেঙে সব ফুল গাছের উপরে পিটাতে আরম্ভ করেছে, কৃষ্ণেয় নমঃ, কৃষ্ণেয় নমঃ, কৃষ্ণেয় নমঃ, কৃষ্ণেয় নমঃ। ফুলগুলি ছিঁড়ে ছিঁড়ে সব পড়তে আছে, ওর গোবিন্দ চরণে সমর্পিত হতে আছে। যমদূতগণ ডাকে, ও তো ভেতরে যেতে পারে না, সেও আসে না। ধর্মরাজের কাছে এসে বলছে, ভগবান ও তো গেল, পুরা পুষ্পবাটিকা শেষ করে দিল। কেন না, কি বলে কৃষ্ণেয় নমঃ, আর পিটাতে আছে সব ফুলগুলি। বলে ও তো গোবিন্দ চরণে পৌঁছে গেল। যার এত পাপ ছিল, ক্ষণভরের মধ্যে সব ভস্মীভূত হয়ে গেছে। সেই প্রকার যদি পাপী হয়, ওর কোনো সমস্যা নেই, ও গোবিন্দকে উদ্ধার করে নেবে। কিন্তু অপরাধ যদি হয়, ওখানে সমস্যা আছে। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, নাম লইলেও না হয় প্রেমের বিকার। নামাপরাধ, সেবাপরাধ, 64 প্রকার, এতে সমস্যা আছে। পাপ হয়ে গেছে, ইচ্ছাকৃত পাপ করলে ওটা তো সমস্যা বেশি। এই জন্য যারা কর্ম করতে আছে, আমরা কি পাপ করছি না? আমরাও হাজার প্রকার পাপ করতে আছি, জ্ঞাতে অজ্ঞাত। কিন্তু বেশিরভাগ দেখা যায় আমরা যে পাপ করি জেনে করি না, না না, না জেনে করি না। সেই কর্মের দ্বারা করি, ভাবনের দ্বারা করি, যেমন করি না কেন, আমরা জেনে পাপ করি, না জেনে আমরা আদৌ করি না। কিছু যেটি হোক না কেন, সেই পরচর্চা করি, পরনিন্দা করি, শারীরিক পাপ করি, মানসিক পাপ করি, আমরা প্রত্যেকে জেনে পাপ করি, না জেনে কেউ করি না, এবং ওটিকে লুকিয়ে রাখি, কখনো প্রকাশ করি না এই পাপটা, যে কারণে আমাদের পাপ জমা হয়ে যায় আর আমাদের ভোগ করতে হয়। আর পুণ্য প্রকাশ করে দিই, যে জন্য পুণ্য ক্ষয় হয়ে যায়। প্রকাশ করে বলা, এখন তো প্রকাশ আরো বেশি হয়, সব প্রচার প্রসার করা, আমি এটা করছি, ওইটা করছি, ওইটা করছি, কারণ না হলে অর্থ সমাগম হবে না, যে কারণে করা হচ্ছে। এতে পুণ্য ক্ষয় হয়ে যায়। অতএব বিশ্বনাথ চক্রবর্তী পাদ একটি কথা স্পষ্টীকরণ করে দিলেন, কি ভগবান হৃদয় থেকে আর বেরিয়ে যেতে পারবে না। তিনি বেরিয়ে চলে যাবে, যায় না, যেতে পারে না। কেন? যার শ্রবণের ইচ্ছা হয়েছে, তো ওই হৃদয়টি ত্যাগ করে যেতে পারে না। কি অপ্রাকৃত ভাবুক, কি সংসারী, সকলকেই ইহাতে অধিকারী। কারা কারা?
সেই অপ্রাকৃত ভাবুক হোক আর সংসারী হোক, ভাগবত শ্রবণে সবাই অধিকারী। হৃদয়ে শ্রীকৃষ্ণের অবরোধ জন্য তাহার সুখ তাৎপর্য হেতু প্রেম লক্ষণ কহিত হইল। সুতরাং অপর শাস্ত্রাদি বাতত কহিত সাধন সমূহে প্রয়োজন কি? কোনো আবশ্যকতা নেই, কোনো ফল নেই। একম ভাগবতম শাস্ত্রম মুক্তিদানেন গর্জতি, একমাত্র ভাগবত শাস্ত্রী উদ্ধার করার নিমিত্ত গর্জনা করছে। অতএব ভাগবতই একমাত্র মুক্তি। এই রূপে প্রয়োজন বৈশিষ্ট্য বর্ণনা করিয়া প্রণেতারও বিশেষত্ব বলিতেছেন। তিনি প্রথমে সংক্ষেপে চতুশ্লোকী রূপে, তৎপরে সম্পূর্ণ রূপে প্রকাশ করিয়াছিলেন। আদিতে মধ্য ও অন্তে যে বস্তু স্থির, তা শ্রবণাদি ভক্তিযোগ নির্মৎসর্গণের জ্ঞাতব্য, সেই বাস্তব বস্তু শব্দে ভগবানের স্বরূপ, নাম, রূপ, গুণ আদি বৈকুণ্ঠ ধাম সমূহ, ভক্তগণ ও ভক্তি। এতদ ব্যতীত জগৎ প্রভৃতি সকল অবাস্তব বা অস্থির, সংসার অস্থির সম্পূর্ণ। এই অর্থে বাস্তব অবাস্তব দুইটি শব্দে ভেদ বোঝা যায়। তা হইলে অবাস্তব বস্তু মিথ্যাভূত, খ পুষ্পাদির ন্যায় আকাশ কুসুম। খ পুষ্প মানে আকাশ কুসুম, আকাশে ফুল ফুটেছে, এটা কোনো বাস্তব হয়? এটা হলো অবাস্তব। এই অবাস্তব বস্তু মিথ্যাভূত, খ পুষ্পাদির ন্যায় অবস্তু, এটা বস্তু না। সেই বাস্তব বস্তু জ্ঞান দ্বারা উহা প্রেমময় এবং ত্রিতাপ বিনাশ রূপ মোক্ষপ্রদ, এই ফল আনুষঙ্গিক ক্রমে মিলিত হয়, প্রদর্শিত হইয়াছে। মুক্তি তো আনুষঙ্গ ফল, এটা কোনো প্রয়োজনীয়তা নেই। এই ভাগবত সকাম কর্ম জরুক ফলাভিসন্ধি লক্ষণময় কাপট নিরাশ করা হইয়াছে, প্রসব্দি মুখ্য বাঞ্ছা নিরস্ত করিলেন। এ দ্বারা অন্যান্য যোগীর নিষিদ্ধ করা হইয়াছে। আগের দিকে একে একে করে বলেছেন মধ্ব আচার্য, বিজয়ধ্বজ, বীর রাঘব, বল্লভাচার্য, এই একটি শ্লোকের উপরই বিবিধ প্রকার মতবাদ দিয়েছেন। তদনন্তর আমাদের শ্লোক আসবে, নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রবসম যুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকাহ। এই শ্লোকের অর্থ আমরা আগামীকাল আস্বাদন করব। আজকে এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে সুপ্রণতি অর্পণ করি। তখন তো ওখান পর্যন্ত তো পৌঁছাবো, তবে তো একাদশ স্কন্ধে উদ্ধব শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন, बोल भक्त वत्सल भगवान की जय। छोटा सुन आसन न कर। जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, राधे गोविंद, राधे गोविंद, राधे जय जय राधे कृष्ण गोविंद, जय जय।
জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয়। জয় জয় রাধা রমণ রাসবি হরি শ্রী গোকুলানন্দ জয়। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয়। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয়। জয় জয় ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ জয়। জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ জয় জয়। জয় জয় পূর্ণমাসী কুন্দ লতা জয় বীরা বৃন্দ জয়। জয় জয় তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা সবে মিলে করো। আমায় কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দয়া। যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ যেন। যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভগত বৃন্দ। জয় শ্রী গৌরাঙ্গ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে
हरे राम 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि बोल 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 निताई गौर हरि बोल जय जय श्री राधे श्याम बोल भक्तवत्सल भगवान की जय सबार सदगुरुदेव भगवान की जय सबार श्रीमन महाप्रभु की जय सबार जगन्नाथ बलभद्र सुभद्रा जी की जय सबार श्री माधव लाल की जय श्रीधाम वृंदावन की जय वृंदावन ब्रजलाल की जय राधा रानी की जय जमुने महारानी की जय वृंदी महारानी की जय तुलसी महारानी की जय भक्ति महारानी की जय रज रानी की जय श्रीमद् भागवत महापुराण की जय श्री सुखदेव गोस्वामी जी महाराज की जय श्री वेदव्यास जी महाराज की जय श्री परीक्षित जी महाराज की जय श्री समवस्ती भक्त मंडली की जय अपन अपन श्री गुरु महाराज की जय 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 श्री राधे श्याम निताई गौर हरि बोल बोल भक्तवत्सल भगवान की राधा माधव लाल की